সাত চক্রের ফন্দিতে ফাঁস সংসদের ফসকা গেরো। সেদিন তাণ্ডবের পর সাংসদরা পাকড়াও করেন দুই আগন্তুককে। কিন্তু কিভাবে তারা ঢুকে পড়লেন সংসদে? কি আছে দিল্লি পুলিশের এফআইআরে? এদিনই ধৃত মাস্টারমাইন্ড ললিত ঝাকে দিল্লির আদালতে পেশ করা হলে তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। দোরগোড়ায় গলদ, গণতন্ত্রের পীঠস্থানে নিরাপত্তায় বড়সড় গলদ। অনায়াসে সংসদে ঢুকে পড়লেন দুই যুবক। তাদের স্মোক ক্যান থেকে বের হওয়া হলুদ ধোঁয়ায় ছারখার অমৃতকালের বজ্র আঁটুনি। 1 বছর ধরে পরিকল্পনা করেই সংসদে অনুপ্রবেশ ও তাণ্ডব। দিল্লি পুলিশের এফআইআরে তারই উল্লেখ। 13ই ডিসেম্বর সংসদে হুলস্থুল ফেলে দেন লখনৌয়ের সাগর শর্মা ও কর্ণাটকের মাইসুরুর মনোরঞ্জন ডি। শুধু দর্শক গ্যালারি থেকে ঝাঁপই নয়, সেদিন ওয়েল পর্যন্ত গিয়ে স্মোক ক্যান ফাটানোর পরিকল্পনা ছিল তাদের। দাবি দিল্লি পুলিশের এফআইআরে। কি রয়েছে পুলিশের এফআইআরে? জুতোর মধ্যে বিশেষভাবে গর্ত করা হয় যাতে স্মোক ক্যান লুকিয়ে নিয়ে যাওয়া যায়। সাগর শর্মা ও মনোরঞ্জনের বাঁ পায়ের জুতোয় ছিদ্র করা হয়। দুজনেই ধূসর রঙের জুতো পরেছিলেন। জুতোর ছিদ্রকে ধরে রাখতে জুতোর তলায় বিশেষ সোল লাগানো হয়। মোজাও ছিল খাকি রঙের। ব্যবহৃত স্মোক ক্যানের মডেল 000 ইয়েলো। দুজনের কাছে প্রচারপত্র বাজেয়াপ্ত। একটি প্রচারপত্রে তেরঙ্গার মধ্যে হাতের মুঠির ছবি, ইংরেজি ও হিন্দিতে লেখা জয় হিন্দ। অন্য প্রচারপত্রে মণিপুর নিয়ে কিছু বক্তব্য। স্মোক ক্যানের গায়ে সতর্কতামূলক হিসেবে লেখা থাকে এটি ব্যবহারের সময় দস্তানা ও গগলস ব্যবহার করতে হবে, না হলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে। সেদিন এসবের পরোয়া কি করেছিলেন এরা? বিরোধীদের কটাক্ষ, ললিত ঝা সহ 7 চক্রীর ফিকিরে ধরা পড়েছে সংসদে নিরাপত্তার ফসকা গেরো। কলকাতা টিভি।